আজ দেখাচ্ছি পনিরের একদম সহজ একটা রেসিপি। তাতে দিচ্ছি কড়াইশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি অল্প করে, তারপর আছে দই, তারপর আছে আদা রসুন বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা। আর দই দিলেই একটু আটা বা ময়দা দিতে হয় সামান্য একটু, না হলে দইটা একটু কেটে যায় অনেক সময়। আর নুন, চিনি, আর আছে পনির, ক্যাপসিকাম, ব্যাস। এবার আরম্ভ করছি। এটা সাদা তেলে হচ্ছে। এখানে ক্যাপসিকাম দিলাম, এই যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল। এবার কড়াইশুঁটিটা দিচ্ছি, দই দেবো, দইয়ের মধ্যে এবার দিচ্ছি আদা রসুন, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এই যে দইটা দিয়ে এই সাথে সাথে একটু আটা কিংবা ময়দা দিলে দইটা আর কাটবে না, অনেক সময় দইটা কেটে যায়। এরপরে দিচ্ছি নুন, এবার দিচ্ছি চিনি, এটা একটু মিষ্টি হবে, যে যেরকম মিষ্টি খায় সেরকম দিলেই হবে। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পনির, এটা একদম সহজ রান্না, চটপট হয়ে যায়। পনির গুলো কাঁচাই দেয়া হচ্ছে, ভাজা না। পনিরটা এবার ফুটবে, হবে এর সাথে। ফুটছে, এখন এটা ফুটবে একটু, পনিরটা একটু নরম হবে।
কড়াইশুঁটি ক্যাপসিকাম আছে, ওগুলো একটু নরম হবে। ক্যাপসিকামটা একটু সময় লাগে নরম হতে। আমি এটা সাদাই রেখেছি, কিন্তু আপনারা কেউ যদি চান এটার মধ্যে কাশ্মীরি চিলি পাউডার, যেটা সেটা দিতে পারেন, তাহলে একটু রংটা হবে। কিন্তু আমাদের সাদাটাই ভালো লাগলো, সেটাই করলাম আজ। আর আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টেস্টের জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরেকটু ভালো হবে। এবার বন্ধ করছি গ্যাস। চট জলদি রান্না এটা। আমার রান্না একদম রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। আপনারাও করে দেখবেন কেমন লাগছে। সব থেকে সুবিধে কি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।